মায়া, আমার বাবা মা নেই, তোমাকে বরণ করার মতো কোনো গুরুজন নেই। চারিকে সামনে দেখতো, তারা সবাই তোমার হুকুম পালন করার জন্য অপেক্ষা করছে। শুধু একজনই বাড়িতে তোমাকে বরণ করবে বলে অপেক্ষা করছে। তোমাকে বরণ করে নেবে বলে আমার সঙ্গেও যায়নি। কে সে? স্বপ্না, স্বপ্না। ভাইয়া, ভাবে তুমি আসতে তো দেরি করলে কেন? আমি কখন থেকে অপেক্ষা করছি। তুমি আমাকে আনতে যাওনি যে, তাই আমি রাগ করে দেরি করে এসেছি। এসো। মায়া, বাবা বলো, মা বলো, ভাই বলো, বোন বলো, ও সবকিছু ছিলাম আমি। আমার সবকিছুই ও। বোন হয়ে তুমি তোমার ছোট ভাইকে যে স্নেহ মমতা দিয়েছ, আশা করি আমার বোনরা তা থেকে বঞ্চিত হবে না। ভাইয়া, কে? ও হলো তোমার ভাবির ছোট ভাই, আমার শালা আর তোমার বিয়াই। ও আচ্ছা। রাজু, কোথায় তুই? আমি হচ্ছি দুলাভাই। রাজু, কোথায় তুই? এই যে আমি এখানে। তোমাদের জন্য কিনেছি। কিনেছিস? শহরের প্রত্যেকটা শোরুম ঘুরে ঘুরে 150 টাকা স্যান্ডেল নষ্ট করে এটা পছন্দ করেছি। হ্যাঁ। টাকা পেলে কোথায়? টাকা টাকা এখানে ফ্যাক্টরি, মানে ফ্যাক্টর না দুলা ভাই, এখানে ফ্যাক্টর হচ্ছে কে পছন্দ করলো, কার জন্য পছন্দ করলো। প্রথমে আমি আমার নিজের পরিচয় দিলাম, বললাম আমি বিশাল এক দুলাভাইয়ের ক্ষুদ্র এক শালা। তারপর বললাম আমার দুলাভাই দি গ্রেট আরিফ চৌধুরী। নাম শুনেই ওরা ধন্য ধন্য হয়ে গাড়িটা পাঠিয়ে দিল। কিন্তু নতুন গাড়ি কেনার কি দরকার ছিল? আরে আপা বলে কি, তুমি রাত দিন খেতে নিজ হাতে মাজারের জন্য গিলাফ সেলাই করেছো, আজ পবিত্র মাজারে নতুন গিলাফ চড়াবে, ওরস শুরু হবে। নতুন গিলাফ কি পুরান গাড়িতে নেওয়া যায়? না, যায় না। এখন বকবক থামিয়ে ড্রাইভারকে ডাক। ড্রাইভার? আমি থাকতে ড্রাইভার? ওকে ওকে শালক সাহেব, এবার চলুন। এক মিনিট, আমাকে সম্মান দিয়ে কথা বলার জন্য ধন্যবাদ। চলুন। আসসালামু আলাইকুম চৌধুরী। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে এখন কেমন আছে লোকমান সাহেব? আপনার দোয়ায় ভালো আছে চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলের পরীক্ষা কেমন হলো? আপনার দয়ায় যখন পরীক্ষা দিয়েছে ভালোই হয়েছে। রাজু, টাকাগুলো ওদেরকে ভাগ করে দাও। জি আচ্ছা, নাও তুমি নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাদেম সাহেব, কোর্সের কাজ শুরু করুন। দাও মা। গিলাপটা বাবার মাজারে চড়িয়ে দিই। তোমার হাতের গিলাপ ছাড়া কোনো বছরই তো ওর শুরু হয় না।